আসসালামু আলাইকুম। তানজিম মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন যে আমি খড় কাটার বিভিন্ন ধরনের বাংলা এবং ইন্ডিয়ান মেশিন আপনাদের মাঝে দিয়ে আসছি। অনেক ভালো সাড়া পাচ্ছি আপনাদের থেকে। যাই হোক, সকলে দোয়া করবেন যেন ভালো মেশিনগুলো আপনাদের দিতে পারি। আসলে আজ এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু মেশিন বাদ আরও কিছু তথ্য দেওয়ার, যে আমি আসলে কিভাবে আমি এই ব্যবসার সাথে জড়িত হলাম। শুরুতে আমি বলে রাখি, আমি মাস্টার্স পাস করছি 2019 সালে। এখন এই মেশিনের সাথে ব্যবসার সাথে জড়িত আছি এবং আমি 2014 সাল থেকেই অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের যে কাজ করতাম সেটাও এখনও করে আসছি। সেই বিষয়টাই আপনাদের আজ আমি জানাবো। আমি আসলে 2014 সালেরও আগের থেকে আমি অনলাইনে কাজ শুরু করি এবং মোটামুটি সফলতার সাথে এখনও কাজ করে যাচ্ছি। পাশাপাশি ভাবলাম যে দেশের ভিতর কোনো ব্যবসা শুরু করা যায় কিনা, সেজন্য আপনাদের সাথে এই ব্যবসাটা শুরু করলাম। আসলে আপনারা যারা মেশিনের দ্বারা সকলেই প্রান্তিক খামারি, কেউ পরিবারের কষ্ট কমাতে চান, সেজন্য মেশিনগুলো নিয়ে থাকেন। আমি এই দীর্ঘদিন অনলাইনের কাজ করার ক্ষেত্রে আমার কোনো ভাইয়ের আমাকে 1 টাকাও কোনো দিন মেরে দেয়নি। এই জন্য আমিও ভাবলাম যে দেশের ভিতরে একটা সততার সাথে একটা ব্যবসা শুরু করব আপনাদের সাথে। সেভাবেই ব্যবসা পরিচালনা করে আসছি। আসলে অনলাইনে কাজের মাধ্যমে অনেক বাইরের অভিজ্ঞতা হয়েছে, বাইরের দেশের বাইরের সাথে। আর আপনাদের সাথেও এখন আমি ব্যবসা করে অনেক অভিজ্ঞতা হচ্ছে। আসলে আমাদের দেশের মানুষের কথা একরকম, কাজ একরকম, কিন্তু আমি চাই আপনাদের সকলের এই মাইন্ডটা চেঞ্জ করতে, বিশেষ করে আমার এই ব্যবসার সুবাদে। এই জন্য আমি আপনাদের কাছে যখন মেশিন বিক্রি করার করি, যোগাযোগ হয়, তখন আপনাদের সকল কথাই বলি যে ভাই, কোন মেশিনটায় বিয়ারিং ভালো দেওয়া, কোন মেশিনটায় বিয়ারিং খারাপ দেওয়া। আসলে আমি 4-5টা কারখানা থেকে মেশিন নিয়ে আপনাদের মাঝে দিয়ে আসছি। যার যেটা প্রয়োজন তাকে সেটাই দেওয়ার চেষ্টা করি। অনেকে দামের সমস্যা হয়, অনেকে ভালো কোয়ালিটি নিতে চায়, এজন্য অনেক ডিফারেন্স থাকে মেশিনের ভিতর। এই কথাগুলো আর কি, আপনি যখন একটা কারখানায় যোগাযোগ করবেন, একটা কারখানায় কিন্তু একটা কোয়ালিটির মেশিনই তৈরি করে, তখন যে যার কোয়ালিটিটা একটু খারাপ, সেও কখনো বলবে না যে আমার মেশিনের কোয়ালিটি খারাপ, আমার মেশিনের বিয়ারিং পুরাতন দেওয়া, এই কথা কিন্তু বলবে না। কিন্তু আমি যেহেতু ব্যবসা করছি, আপনাদের সেটা অবশ্যই জানিয়ে আমি আপনাদের মাঝে মেশিন দেওয়ার চেষ্টা করি, এটাই। আর এই ব্যবসা করার ক্ষেত্রে আপনাদের থেকে অনেক নেগেটিভ পজিটিভ ফিডব্যাক আমি পাচ্ছি, যার কারণে আমার অবস্থানটাও আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের দিয়ে রাখছি। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। এই অনলাইনের কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কাজ করার জন্য আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, আসলে মানুষ কম দামের জিনিস খোঁজে। আসলে ভাই, কম দামের জিনিস কখনো ভালো হয় না। সব জিনিসই কম দাম দিয়ে, কারণ একটা ব্যবসায় কখনো লস করে আপনাকে জিনিস যে কোনো জিনিস আপনাকে কিন্তু দিবে না, লস করে কখনোই দিবে না। হ্যাঁ, আর এই মেশিনটার ভিতরে যে কত রকমের পার্থক্য আছে, সেটা আমি মেশিনের এই ভিতরে না ঢুকলে আমি বুঝতে পারতাম না। এই জিনিসগুলোই আপনাদের সব সময় বোঝানোর চেষ্টা করি। কিন্তু অনেক ছোট ছোট ওয়ার্কশপ আছে, ব্যবসায়ী খুব কমই আছে, কারখানার মালিকই অনলাইনে মেশিনগুলো বেশি বিক্রি করে। তা আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ যশোরে অনেকগুলো কারখানা আছে সারা বাংলাদেশে, যশোর থেকে অনেক বেশি মেশিন সারা বাংলাদেশেই যায়। এই জন্য আপনারা যশোরের মানুষের সাথে যোগাযোগ করবেন আরও বেশি। কিন্তু এই কারখানায় কম দামি, অর্থাৎ বিয়ারিং, বিশেষ করে বিয়ারিংটা পুরাতন দেওয়া হয়। আর কভার সহ যে মেশিন, সেই মেশিনগুলোর কভারও পুরাতন, কভার দিয়ে মেশিনগুলো তৈরি করা হয়। এই জন্য আর কি মেশিনের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। কিন্তু একটা কারখানার মালিকরা একটা কোয়ালিটির মেশিন তৈরি করবে। যারা পুরাতন বিয়ারিং দিবে, তারা কখনো আপনাকে বলবে না যে বিয়ারিং পুরাতন দেওয়া হচ্ছে।
অনেকে মেসেজ করেন, কল করেন যে ভাই বিসমিল্লাহ এগ্রো যে মেশিন, সেই মেশিনটার মতোই মেশিন নিতে চাই। কিন্তু ওই মেশিনটার কোয়ালিটি উনি কিন্তু অনেক দিন থেকে চালাচ্ছে। ওই মেশিনটার কোয়ালিটি আর বর্তমানে বাজারে যে কোয়ালিটি আছে একরকম না। আপনারা ওই মেশিনটা যখন নিতে চান তখন দাম কিন্তু ওইভাবে আপনাদের একটা মাইন্ডসেট থাকা লাগে। অনেকে দাম শুনে ভাবেন যে হয়তো দাম বেশি নেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমি যেহেতু এই ব্যবসাটা নেমেছি, আপনাদের কখনোই ঠকাতে চাই না। আপনারা অনেক কথাই জিজ্ঞাসা করেন, অনেক রকম এদিক ওদিক কথা বলেন, কিন্তু সেটা কখনোই মনে কিছু করি না। কিন্তু আপনারা বাজারে মেশিনগুলো দেখে যাচাই করে আমার সাথে যোগাযোগ করবেন। দেখবেন যে আমি আপনাদের কিন্তু ক্লিয়ারলি সমস্ত কথাই বলি যে ভাই কোন মেশিন কেমন, কোন মেশিন নিলে ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে, এটাই আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আর এই ব্যবসাটা যেন সততার সাথে করতে পারি সেই দোয়াও করবেন আমার জন্য। যেহেতু এই মেশিনটা একেবারে প্রত্যন্ত খামারের হাতে যায়, তাদের যেন লস না হয়, তাদের যেন ক্ষতি না হয়, সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব যে আপনাদের যেন ভালো মেশিনগুলোই দিতে পারি, এটাই আর কি। আজ অনেক কথাই বললাম। মেশিন নেন আর না নেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যশোরের বাইরের কোনো জেলার মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই যশোরে এসে আমার সাথে যোগাযোগ করে চা খাওয়ার দাওয়াত থাকলো, চা খেয়ে যাবেন। এটাই আর কি, সকলের সাথে একটা ভালো সম্পর্ক গড়তে চাই। আর 2 নম্বরই কোনো কাজ করতে চাই না, আপনাদের সকল কথা বলেই মেশিন আপনাদের দিতে চাই। আপনারা অবশ্যই যে কোনো জিনিসটা কেনার আগে যাচাই বাছাই করবেন অবশ্যই। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে অবশ্যই বলবেন না, কারণ যেহেতু অনেক কোয়ালিটির মেশিনই আমার কাছে আছে, সেক্ষেত্রে সকল ধরনের মেশিনই আপনাদের দিতে পারবো। এমনকি ইন্ডিয়ান যে বড় মেশিন আছে সেই মেশিনগুলো আপনাদের দিতে পারবো। আর বাংলা মেশিন যেগুলো সেগুলো কিন্তু কারখানা থেকে দেখে বা ভালো মন্দ বুঝে সেই মেশিনগুলো নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আপনারা সকলে সাবধানে থাকবেন, আর মানুষের সাথে যেটা কথা দেবেন সেটাই করারই চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, এটাই আর কি সর্বশেষ কথা। আর এটাই আর কি যে মানুষকে ঠকাতে চাচ্ছি না, এখনও পর্যন্ত মন মাইন্ডটা এমনই আছে। কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারের পর আর কি মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ অনেকে মেশিন অর্ডার করে মেশিন নেয় না, এই ধরনের অনেক কাজকাম করে, যেটা আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তা যাই হোক, কোনো সমস্যা আপাতত আর সমস্যার কথা বলছি না। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই ভালো থাকবেন, সাবধানে চলবেন, আপনাদের খামার যেন ভালোভাবে আপনারা চালাতে পারেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।